বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। উফ, জয় কোটেশন বাবা। উফ, আজ मैं नीचे आसमां ऊपर। এইসব ঝুঁকির কাজ, যাকে যাকে ভালোই হয়েছে, কিছুটা টাকাও ইনকাম করা গেল, সেগুলো দিয়ে আমার বেশ কিছুদিন চলেও যাবে, ভালোই হলো। আর আমার টিকি আর মনে হয় না এই প্রিয়জিৎ মিত্র বাকেও ধরতে পারবে। আই এম টোটালি সর্টেড। তাহলে পরবর্তী স্টেশন কর্ণরায়, প্ল্যাটফর্ম বাদিকে। মার মার, মণিমাকে দুখা মার। মণিমা কি বলছো তুমি এসব? কি বলছো তুমি এসব? বোকা মেয়ে কোথাকার। একবার তোমায় বলবি যে উপোস করা তোর সয় না, তাহলে আমি তোকে জোর করে উপোস করতে বলতাম? আচ্ছা মণিমা, আমি যদি উপোস করে পুজোটা না দিতাম তাহলে তো তুমি উপোস করে পুজো দিতে যেতে, সেটা ঠিক হতো? ঠিক হতো ভুল হতো, উনি ঠিক ভুল বোঝা যাচ্ছে। একেবারে ঠাকুমা আমার। চুপচাপ এখানে শুয়ে থাকবে, আমি তোর জন্য দুধ গরম করে নিয়ে এসেছি, চুপচাপ খেয়ে নিবি। না মণিমা, তুমি গ্যাসের সামনে যাবে না। 100 বার যাবো। চুপ করে শো এখানে, শো। মণিমা কেন বলছি? আমি গ্যাসের সামনে তো আমি শীতাংশুকে পায়েস বানিয়ে দিয়েছি শুনলে কনতে এক্ষুনি দক্ষ চক্ষু বাঁধাবে। আমি গ্যাসের সামনে যাবই, যাব তোর জন্য দুধ গরম করব। আমার মেয়ের জন্য আমি দুধ গরম করে আনবো, দেখি আমার কি হয়। কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না। বাবাকে বলছি। মা যেন কিছু লুকোলো। কি লুকোলো? স্যার, আমি আপনাকে বলেছিলাম না আপনার ওই সোর্সের সাথে কথা বলতে। শহরে প্রত্যেকটা বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া সম্ভব নয়। না স্যার, সেটা যে সম্ভব নয় সেটা আমিও জানি। মানে দেখুন, যেদিন শীতাংশু গুহরায় বাড়ি ফিরে রিয়্যাক্ট করলেন, সেদিন ঠিক তার আগে উনি কোথায় গিয়েছিলেন, কার সাথে দেখা করেছিলেন, সেটুকু অন্তত যদি জানা যেত। জানি। জানেন আপনি? হ্যাঁ, আমি খোঁজ নিয়েছিলাম। শীতাংশু গুহরায় সেদিনকে বাড়িতে রিয়্যাক্ট করার আগে নাগবাগান লেনে কোনো একটা বাড়িতে গেছিল। কার বাড়ি সেটা জানা নেই, কিন্তু ঠিকানাটা জানি। নাগবাগান লেন? কে থাকে সেখানে? হ্যালো, এক্সকিউজ মি, শুনুন। হ্যাঁ ম্যাডাম। আপনাকে বলেছিলাম বেশি করে অর্কিড আনছে। কোথায়? দেখতে পাচ্ছি না তো, এত কম ফুল কেন? ম্যাডাম ওইখানে ওই যে অর্কিড সাজানো চলছে, আর আরো ফুল আসছে সাজানোর জন্য। ওকে। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ। ওয়াও, ভেরি নাইস। মা, পিয়ালি, পলা, মামিমা, আরে কোথায় গেলে তোমরা সবাই? মা, এই যে মা, দেখুন। সত্যি বড় বৌমা, তুমি পারো বটে। ভালো লাগছে না? বড় বৌদি, তুমি করেছোটা কি? কিরে রেখা, কেমন সাজানো হয়েছে বল? খুব ভালো সীমা। ভালো তো হবেই মা, আমার একমাত্র স্বামীর জন্মদিন বলে কথা, সুন্দর করে সাজাতে হবে না? কি ব্যাপার, এসব কি? শীতাংশু, শীতাংশু, সাজানো কিরকম হয়েছে বলো? ভালো লাগছে, খুব ভালো লাগছে শীতাংশু তোমায় দেখে। কি সুন্দর সবাইকে নিয়ে সংসার করছো তুমি, খুব ভালো। সবই ভালো সীমন্তিনী, কিন্তু তোমার আচরণই আজ আমার কেমন লাগছে। টাকা ট্রান্সফারই বলো কিংবা আজকের এই আতিশয্য, কোনোটাই স্বাভাবিক নয়। কি হলো শীতাংশু, বললে না কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, ভালো তো হবেই।
কতদিন পর আজ আমাদের বাড়িতে পার্টি। শীতাংশু, আমি কিন্তু অনেক লোক নেমন্তন্ন করেছি। হ্যাঁ, তুমি গিয়ে চট করে ফ্রেশ হয়ে নাও, যাও। মা, পিয়ালি শোনো, হ্যাঁ বড় বৌদি। আমি তোমার আর পলার সব বন্ধুদের ইনভাইট করেছি, তারা এক্ষুনি এসে পড়বে। আর তুমি এসো আমার সাথে, বাইরে গিয়ে দেখো যে কেটারার সব ব্যবস্থা ঠিক করলো কি। কি হলো শীতাংশু, তুমি দাঁড়িয়ে আছো, যাও ফ্রেশ হয়ে নাও। এ বাবা, সরি। না না ঠিক আছে, আমি ঢেলে দিচ্ছি। আমি আচ্ছা ঠিক আছে। তুমি আর যে কটা দিন নির্লজ্জের মতো এই বাড়িতে থাকবে রঞ্জনা, প্রতি মুহূর্তে আমি তোমাকে এইভাবে জ্বালাবো। কারণ তোমার শীতাংশুকে পাওয়ার আশায় আমি জল ঢেলে দিয়েছি। এবার তোমার বিদায় নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, আমি চাই তুমি আরো কষ্ট পাও, আরো কষ্টে মরে যাও। তুমি এত অপমানিত হবে যে কখনো আর শীতাংশুকে কোনো সত্যি বলবে না। থ্যাংক ইউ। মা, কি ব্যাপার বলুন তো? সীমা এরকম করছে কেন? ও তো কখনো এরকম করেনি আগে। জানি না, তবে ছোট বৌমা, তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ বলুন। দেখো, তুমি তো বাড়িতে ছিলে না। আমি শীতুর জন্য কিন্তু পায়েস রান্না করিনি, অথচ কে যেন আমার ঘরে পায়েস রান্না করে রেখে এসেছিল। বিনা পিয়ালিও জানে না কিন্তু। সে কি? কে পায়েস রান্না করলো? রঞ্জনা দেবী না তো? রঞ্জনা? তুই আবার উঠে পড়েছিস? চল চল, আবার শুনে কি শো। কি বিয়াক্কেল ছেলে রে তুই, এরই মধ্যে ওকে কাজের কথা বলতে হবে। না মণিমা, আমি কথা বলছিলাম স্যারের সাথে। চুপ কর, স্যারকে বাঁচানো হচ্ছে। খা, এটা খেয়ে নে। আচ্ছা আচ্ছা, পরে খাচ্ছি, রাখো রাখো। আবার পরে খাচ্ছি না। রাখো না, বসো। দেখো গরম করে নিয়ে আমি এখন তোমার কোলে মাথা দিয়ে শোবো আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে। সে তো এমনিই দেবো। জানো মণিমা, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিলে আমার আর কোনো ডাক্তার দরকারই হতো না। আরে পাগলি মেয়ে আমার একটা। মাকে কত ভালোবাসে সৃষ্টি। আমি ছাড়াও মায়ের জন্য কেউ আছে এটা ভাবতেই আমার খুব শান্তি লাগে। আমার মায়ের সম্মানের জন্য আপনি এতটা ভাবেন না, সত্যিটা বের করতেই হবে। শীতাংশু গৌড়ায় সেদিন কার সাথে দেখা করতে গেছিল জানতেই হবে। বাবা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। তুমি খুব ডিস্টার্ব থাকো, তাই প্রতিবারের মতো এবারে আর 12টার সময় উইশ করিনি। করলি না কেন? আমি তো ওয়েট করছিলাম। কি ব্যাপার বলতো, কিছু বলবি? আমি জানি আমার বাবা কখনো অন্যায় করতে পারে না, কোনোদিনও না। কত বড় হয়ে গেছে আমার মেয়েটা,
কত বড় হয়ে গেছে। আচ্ছা বাবা, তোমার সাথে কি কেউ কোনো অন্যায় করেছে? আমাকে বলো না, আমি শাস্তি দেবো তাদেরকে। মায়ের ফোন ব্লিঙ্ক করছে, যাও দিয়ে এসো মাকে। মেসেজ এসেছে, অমিয় দত্ত। অমিয় দত্ত? দেখি ফোনটা আমাকে দে তো। আমি মাকে দিয়ে। তুই দাঁড়িয়ে কেন, যা। টাকা আমি পেয়ে গেছি ম্যাম। অমিয় দত্ত কেন লিখেছে? এই অমিয় দত্ত তো রঞ্জনার স্বামী। সে কেন সীমন্তিনীকে লিখেছে টাকা পেয়ে গেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না কেন আমি এভাবে ভাবছি আজকাল। আমার সাথে বিয়ে ঠিক না হলেও তো সৃষ্টি মাকে এইভাবেই ভালোবাসতো। আমার মতো ও তো যা করছে মায়ের কথা ভেবেই করছে। তাহলে আমার কেন অসুবিধা হয় ওকে আর প্রিয়জিৎ মিত্রকে একসাথে দেখলে? না না, আমি আর পারছি না, এসব থেকে দূরে থাকাই ভালো। মণিমা, আমি একটু আসছি, ধরো। আবার কোথায় যাচ্ছিস? স্যারের সাথে জরুরি দরকার আছে, আসছি। আরে আবার কি দরকার হলো? আরে এই দেখো, দুধটা খেলো না, আমি গরম করে নিয়ে আসলাম, দুধটা খেলো না। কত কি তোদের জরুরি কথা থাক। বল, অনেক কথা বল, অনেক কথা বল। ভালো থাক, হাসি খুশি থাক, এটাই তো চাই, এটাই তো চাই। খুব ভালো থাক। স্যার, আপনি আমাকে আপনার সোর্সের নাম্বারটা দিলেন না? এসব করে কি হবে সৃষ্টি? মানে একটু আগে তো আপনার সাথে কথা হলো আমার। আপনার সাথে যা কথা হয়েছে সবকিছু ভুলে যান। স্যার, কি বলছেন এগুলো আপনি? কি হয় মাঝে মাঝে আপনার, বলুন তো? মায়ের স্বীকৃতি, আমার স্বীকৃতি ছাড়াই তো পুরো জীবনটা কাটিয়ে দিলাম। এখন এইসব পেয়ে নতুন করে কি হবে? তোরা জীবন শীতাংশু ঘোড়াকে ঘেন্না করে কাটিয়েছি। এখন কি করব? এখন তার করুণা নিয়ে বেঁচে থাকতে হবে। সেই বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক বেটার। কি সহজেই বলে ফেললেন না কথাটা। এই শরীর নিয়ে বিন্দি এখন এখানে বসে কোথায় এখনো রেস্ট নেবে তা নয়। আর এই লোকটার কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? এর সাথে বিন্দি আগামী জীবন কাটাবে কি করে? ও তো এত কঠিন জীবনে অভ্যস্ত নয়। এই কর্ণ রয় তো বিন্দির সৎ মায়ের চেয়েও খারাপ। মাকে নিয়ে বিদেশ যাওয়ার আগে আমি ব্যবসা সবকিছু আপনাকে বুঝিয়ে দিয়ে যাব, আর আপনি কাল থেকে অফিসটা জয়েন করুন। কিন্তু স্যার, মণিমা নার্সের ব্যবস্থা করেছি, সে থাকবে। এত বড় একটা কোম্পানির দায়িত্ব আমি কি পারবেন আপনি, সেই জন্যই আপনাকে দায়িত্বটা দিলাম।
ম্যাডাম, বাহ। নিজের এই শরীরে আপনি রেস্ট না নিয়ে একটার পর একটা দায়িত্ব নিয়ে চলেছেন। আর সবার জন্য আপনি না হয় শুধুই মানবিকতার খাতিরে ভাবেন, কিন্তু নিজের জন্য তো কখনো কখনো একটু স্বার্থপর হয়ে ভাবতে পারেন। আই মিন টু সে, আপনার শরীরের এখন যা কন্ডিশন, আপনার এখন বেড রেস্ট নেওয়া উচিত। সেখানে আপনি স্বার্থপর হলে হয়তো বিন্দি বিন্দিই থেকে যেত, নতুন পরিচয় হাতড়াতে হতো না। আবার এই লোকটা সৃষ্টিকে বিন্দি বিন্দি করছে, আমার একদম সহ্য হয় না। কিন্তু কেন কেন সহ্য হয় না? চাবি নিতে এসেছিলাম, আর আপনার এক্স হাজব্যান্ড ফর আ চেঞ্জ ঠিকই বলছে, আপনি রেস্ট নিন। বারবার একই পরীক্ষায় ফেলছো আমায় মা সিদ্ধেশ্বরী। আমি যে শহরের বাবুরে ভালোবাসি এ কথা আমি অস্বীকার করতে পারবো না। স্যার আর মণিমাকেও যে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, তাদের কি করে অবজ্ঞা করি আমি? এর শেষ কোথায় ঠাকুর? আমি যে আর পাচ্ছি না। খুব খুশি হয়েছি তোমরা এসেছো। আর এসে গেছেন, আসুন আসুন আসুন, প্লিজ কাম, ভেতরে আসুন। পিয়ালি, শোনো শোনো পিয়ালি, স্ন্যাক্স এর লোকেদের বলো সার্ভিস স্টার্ট করতে। হ্যাঁ যাও যাও যাও। মামিমা, তোমাকে যা লাগছে না আজকে দেখতে মামিমা, ইয়েলো পরে একদম ব্রাইট লাগছে। থ্যাংক ইউ মামিমা। আজ তোমাকে কোনো কাজ করতে হবে না, তুমি জাস্ট দেখো টেবিলটা ঠিক আছে কিনা। ওকে যাও যাও। সিধুটা গেল কোথায়? ওকে দেখছি না তো, যাকে নিয়ে এত কাণ্ড। সীমন্তিনী, ঠিক মতন খাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ বলো। এদিকে এসো, জরুরি কথা আছে। আচ্ছা তুমি কি সীমন্তিনী? এক মিনিট আসছি। আরে এসে গেছেন আপনি, কেমন আছেন? সো নাইস টু সি। সীমন্তিনী কেন অমিয় দত্তকে টাকা দিয়েছে আমাকে সেটা জানতেই হবে। ওরা কি একে অপরকে চেনে? সীমন্তিনী যদি রঞ্জনার স্বামীকে আগে থেকেই চিনে থাকে, তার মানে রঞ্জনার খোঁজ সীমন্তিনী জানতো নাকি ও আবার নতুন করে? আমার সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। বড় বৌদি, হ্যাঁ জিৎ বলো। বর্দা কোথায়? বর্দা বর্দা, বর্দা এদিকে এসো। বর্দা, অফিসে চুরি হয়েছে। কি বলছিস কি তুই? টাকা নিয়ে পালিয়েছে বর্দা। পুলিশে খবর দেওয়া হয়েছে? এবার দুবাই গলাজড়িয়ে কাজ। টাকার সাথে যে আসল জিনিসও ফাঁকা হয়ে গেছে সেটা কি টের পেয়েছে? সীমন্তিনী গুহরায় যখন পার্টি থ্রো করেছে, তার মানে নিশ্চয়ই কোনো ধান্দা আছে। বাই দ্য ওয়ে, ভাইয়াটা গেল কোথায়? কি কি খেল খতম, পয়সা হাজম, মিশন সাকসেসফুল। কাগজ পেয়েছিস? শর্ট। হ্যাঁ এই দেখ, এইটা হলো ভবানীগড় কর্পোরেশনের জন্য প্রিয় ইন্ডাস্ট্রিজের কোটেশনের কাগজ। ও ইয়া। ওয়াও। ভাইয়া, ইয়া ভাইয়া ইউ আর গ্রেট। আই নো। বলছি শোনো, পাক্কা খবর আছে, কনরা অফিসে গেছে। তাহলে আমরা কাজ করি, আমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেলি। ইয়েস, হুম, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে।
এই সুযোগেই কর্ণরায় বিশ্বাসটাকে জয় করতে হবে আর গুহরা ইন্ডাস্ট্রির মালিকানা হাতিয়ে নিতে হবে। সো আর লেট করার কি দরকার ভাইয়া? আজ থেকে শুরু হয়ে যায়। দেখ, ওরা পার্টি করছে করুক, আমরা আগামী দিনের পার্টির ব্যবস্থাটা ঠিক করে ফেলি। হ্যাঁ, আমি মেকআপ তো করছিলাম আমি পার্টিতে যাব বলে, এবার শুধু মেকআপটা চেঞ্জ হবে। ওকে, কর্ণরায়কে সারপ্রাইজ দিতে হবে তো। না, নট অনলি সারপ্রাইজ, ইটস বিগ সারপ্রাইজ।